interior point. So let x be a subset of R and x belongs to x. Then x is said to be an interior point of x if there exists a neighborhood n of x such that n of x সাবসেট এক্স। যখনই তোমরা ডেফিনেশন পড়বে তখনই তোমাদের অনেক কঠিন লাগবে, কিন্তু যদি কনসেপ্টটা তোমরা ভালোভাবে বুঝো তাহলে অনেক সহজ লাগবে। তো চলো, এখানে কি বলছে, লেট এক্স বি এ সাবসেট অফ আর। তাহলে এইটুকুর মধ্যে কি কথা পেলাম আমরা, সেটা হচ্ছে কি এক্স সাবসেট আর অ্যান্ড এক্স বিলংস টু এক্স। এবার এই পয়েন্টটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে। তারপর বলছে দেন এক্স ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এক্স ইফ দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড অফ এক্স। মানে কি, যে ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এইটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে যদি এই এক্স কে ঘিরে, ধরুন না এক্স একটা পয়েন্ট, এখানে এক্স আছে, একে ঘিরে একটা আমরা কি পাই, নেভারহুড পাই। অ্যাকচুয়ালি মুদ্রা কথা যেটা, যে যখন আমরা নেভারহুড বের করছিলাম তখন যে পয়েন্টটা, তাহলে এখানে একে, এটা হচ্ছে কি এক্স আমাদের সেট, এবার এক্স সেটের মধ্যে এক্স একটা পয়েন্ট, এবার একে ঘিরে যদি আমরা একটা ওপেন ইন্টারভাল পেয়ে যাই, তাহলে আমরা কি বলবো, যে এক্স ইজ এনবিডি অফ সি। তাহলে সরি, সি না, এখানে এক্স, তাহলে এক্সটা নেভারহুড কার জন্য, এক্স এক্স পয়েন্টের জন্য। তাহলে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, ইন্টেরিয়র পয়েন্ট। ঠিক আছে, আমরা নেভারহুড কাকে বলতাম, এক্স সেটটাকে নেভারহুড বলতাম। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলবো কি, এই পয়েন্টটাকে আমরা বলবো ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এক্স সেট নেভারহুড, আর যে পয়েন্টের জন্য এক্স সেটটা কি হচ্ছে, নেভারহুড হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলি, ইন্টেরিয়র পয়েন্ট। তো আশা করি এটা বুঝা গিয়েছে। ডেফিনেশন এখান থেকে জানতে হয়, সেটা কি, যে ইন্টেরিয়র ইন্টেরিয়র অফ এ সেট, মানে ইন্টেরিয়র পয়েন্ট গুলোর একটা সেট পাওয়া যায়। সেই ডেফিনেশনটা কি, যে সেট এ সেট অফ অল অল interior interior point interior point of x is called is called is called interior of a set। অ্যাকচুয়ালি কি, ধরে নাও যে আমি এক্স একটা সেট নিয়েছি, এটা হচ্ছে কি একটা সেট। এবার এর মধ্যে আমি 2 একটা ইন্টেরিয়র পয়েন্ট পেলাম, 3 একটা ইন্টেরিয়র পয়েন্ট পেলাম, 4 একটা পেলাম, ধরুন আমার একটা 6 পেলাম, এরকম ভাবে অনেকগুলো পেলাম। তো এটাকে নিয়ে আমি একটা সেট তৈরি করলাম, 2, 3, 4, 6, এটাকে নিয়ে আমি একটা সেট তৈরি করলাম। আর এই সেটটাকে আমরা বলছি কি, ইন্টেরিয়র অফ সেট। আর একে ডিনোট করা হয়, একে তোমার ডিনোট করা হয়, ডিনোটেড ডিনোটেড বাই, একে ডিনোট করা হয় তোমার ইন্টেরিয়র এক্স অথবা অথবা x0, এই দুটো দিয়ে ডিনোট করা হয়। এছাড়া অন্য অন্য কোনো বইয়ে অন্য কিছু থাকতে পারে, বাট এটাকে বেশিরভাগ তোমার ইন্টেরিয়র এক্স আর x0 দিয়েই ডিনোট করা হয়। তো আশা করি তোমরা এই দুটো ডেফিনেশন বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট কথা, আমরা বাই ডেফিনেশন থেকে কি পাই, বাই ডেফিনেশন বাই ডেফিনেশন থেকে আমরা এটা পাই যে x0 সাবসেট সাবসেট আমরা পাবো এক্স। তাহলে এটা আমরা ডেফিনেশন থেকে পাই, আর এটাই আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। মানে আমরা যে দুটো ডেফিনেশন পড়লাম, নিচের যে ডেফিনেশনটা পড়েছিলাম, সেই ডেফিনেশন থেকে আমরা এইটা পাই, এই যে এটা আমরা পাই। তো এটা খাতায় লিখে নিও। ইন্টেরিয়র পয়েন্টের এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা সিম্পল, তোমার এটা কি হবে, যে 0,1 হবে এখানে, মানে হিয়ার হিয়ার 0 অ্যান্ড 1 নট নট ইন্টেরিয়র পয়েন্ট। এবার ইন্টেরিয়র পয়েন্ট কেন না, সেটাও কিন্তু জানতে হবে। ইন্টেরিয়র আর 1 তোমার ইন্টেরিয়র পয়েন্ট হয় না কেন? তো দেখো, 0 আর 1 যেহেতু নেভারহুডই হয় না, তাহলে এটা ইন্টেরিয়র পয়েন্ট হবে না। কেন? দেখো, নেভারহুড কেন হয় না, এটা আমি এনবিডি যখন পড়াই বা নেভারহুড যখন পড়াই তখন তোমাদের আমি বলে দিয়েছিলাম। তো ধরো যে এটা হচ্ছে কি এক্স সেট, তাহলে এক্স সেটটা কত, এইটুকু, তাহলে এখানে 0 এখানে 1,
এবার আমি যদি 1 মাইনাস এপসাইলন আর 1 এটা থেকে আবার যদি 1 প্লাস এপসাইলন এইটা যদি করি, তাহলে দেখো যে এখানে কিছু পার্ট বেরিয়ে যাবে। আচ্ছা, জিরোর ক্ষেত্রে সেম হবে, এদিকে কিছুটা পার্ট বেরিয়ে যাবে। এই কারণে 0 আর 1 তোমার ইন্টেরিয়র পয়েন্ট হয় না। তো আশা করি বুঝতে পেরেছো, এটা অলরেডি বোঝানো আছে। যেহেতু এনবিডি হচ্ছে না, তার মানে সেটা ইন্টেরিয়র পয়েন্টও হবে না। আমরা দ্বিতীয় এক্সাম্পল নিয়ে আলোচনা করব। যদি আমরা সেট এক্স ইকুয়াল টু এন নিই, তাহলে কি ইন্টেরিয়র পয়েন্ট হবে না হবে না? এখানে ইন্টেরিয়র পয়েন্ট হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে দেখো, যে ধরে নাও আমি এটা নিচে কি ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এইরকম ভাবে চলতে থাকবে। এইবার এই 2 কে ঘিরে যদি আমি একটা ওপেন ইন্টারভাল নিতে যাই, 2 কে ঘিরে যদি আমি ওপেন ইন্টারভাল নিতে যাই, তাহলে তো আমি ওপেন ইন্টারভাল পেয়ে যাব। কিন্তু ধরে নাও 2.05, আর এখানে পেলাম হয়তো 2.05, না সরি 1.05, এখানে নিলাম 2.05। তাহলে এটা যদি ইন্টারভাল হয়, তাহলে বলো তো এই যে 1.05 আর এখানে 2.05, এটা কি এক্স সেটের মধ্যে আছে? এটা তো এই সেটের মধ্যেই নেই। যেহেতু সেটের মধ্যে ওপেন ইন্টারভালটা নেই, তাই আমরা এখান থেকে বলতে পারবো যে এটা ইন্টেরিয়র পয়েন্ট হবে না। এবার এক্সামে এক্সামে সাধারণত এগুলো আসে না, শুধুমাত্র কনসেপ্টটা দরকার। তবু আমি তোমাদের লিখে দিচ্ছি। এক্স বিলংস টু এক্স, এভরি নেবারহুড নেইবারহুড neighborhoods of x contain some points not belonging to S. So x cannot be an interior point of x. For x interior of x, অথবা আমরা লিখতে পারি x0 equal to 5। তাহলে এইটুকু লিখলেই হবে, এইগুলো এক্সামে আসবে না, শুধু বোঝার জন্য লিখে দিলাম। তো চলো এবার আমরা তৃতীয় নাম্বার এক্সাম্পলটা দেখি। লেট এক্সটা যদি কিউ হয়, তাহলে এক্সটা যদি কিউ হয়, তাহলে সেটা ইন্টেরিয়র পয়েন্ট থাকবে না থাকবে না? দেখো, আমরা ডেনসিটি প্রপার্টি থেকে জানি, যদি দুটো নাম্বার থাকে, ধরো 1/2 আর 1/3, এই দুটো নাম্বারের মাঝে তোমার রেশনাল নাম্বার তো থাকেই, রেশনাল নাম্বার তো থাকেই, কিন্তু এর মধ্যে তোমার ইররেশনাল নাম্বারও থাকে। তার মানে কি, দুটো নাম্বারের মধ্যে শুধুমাত্র আমাদের রেশনাল নাম্বার নেই, ইররেশনাল নাম্বারও ঢুকে আছে। তার জন্য ইন্টেরিয়র পয়েন্ট পাবো না। তো চলো এটা লিখবে কিভাবে, তো চলো আমি লিখিয়ে দিচ্ছি। লেট এক্স বিলংস টু কিউ, এভরি এনবিডি অফ এক্স contain rational number as well as irrational number points। এখানে নাম্বারটা লিখো না, নাম্বারটা লেখার দরকার নেই। সো এস এস cannot be an interior point। নেক্সট এক্সাম্পল নিয়ে আলোচনা করি। আমার এক্সাম্পলটা দেখো, ধরুন এটাকে আমি দুই ভাবে নিতে পারি। ধরুন 0,3 ওপেন ইন্টারভাল, অথবা একে আমি লিখতে পারি x বিলংস টু r such that x less than না 0 less than 3 less than 0 less than x less than 3, এই
তাহলে আমি এই আকারও লিখতে পারি অথবা আমি এই আকারও লিখতে পারি। তো দেখো তোমাদের এর আগেই বলেছিলাম কি, যে যদি ওপেন ইন্টারভাল হয় তাহলে ওর ভিতরের পয়েন্টগুলো থাকে, ওর এন্ড পয়েন্ট বা বাউন্ডারি যে পয়েন্ট আছে সেইগুলো থাকে না। তো এখানে যে ভিতরের পয়েন্টগুলো যেহেতু থাকে, তো শুধুমাত্র এই ভিতরের পয়েন্টগুলোই তোমার নেভারহুড হয়। যেহেতু ভিতরের পয়েন্টগুলো নেভারহুড হয় তাহলে সেইগুলো ইন্টেরিয়র পয়েন্টও হয়। ইন্টেরিয়র এক্স অথবা তোমরা x0 দিয়ে লিখতে পারো ফুল, যে 0,3, অথবা যদি তুমি একে ডিফাইন করতে পারো অথবা দিয়ে x বিলংস টু আর such that 0 less than x less than 3, এটাও লিখতে পারো। হয় তুমি এটাও লিখতে পারো, না হলে এটাও লিখতে পারো, কারণ এটা লেখা থাকলে আমরা এটা লিখতে পারি, আর এটা লেখা থাকলে আমরা ওটা লিখতে পারি। তো চলো এবার নেক্সট এক্সাম্পল দেখি। আমরা যদি লেট এক্স ইকুয়াল টু আর নিই, দেখো যদি আর নাও তাহলে আর এর প্রত্যেকটা পয়েন্টই কি আমাদের ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে আমরা লিখবো কি, ইচ ইচ পয়েন্ট অফ এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট বাস। তাহলে ইন্টেরিয়র এক্স অথবা x0 ইকুয়াল টু আমাদের কত হবে, তাহলে এটা। চলো এবার লাস্ট এক্সাম্পল আজকে। লেট আমরা যদি এক্সটাকে ফাই নিই, তাহলে ফাই এর মধ্যে তো কোনো পয়েন্ট নেই, তাহলে আমরা লিখবো কি এক্স হ্যাজ নো ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে আমরা এক্স এর কোনো ইন্টেরিয়র পয়েন্ট পাবো না, তাহলে আমরা লিখবো কি ইন্টেরিয়র এক্স অর x0 ইকুয়াল টু 5। এবার এই দুটো দেখে তোমরা ঘাবড়াবে না, কারণ এই দুটো হচ্ছে ডিনোট, মানে এই দুটোতে ওকে ডিনোট করা হয়। তোমরা একটাও লিখতে পারো ইন্টেরিয়র এক্স সমান 5, অথবা তোমরা এটাও লিখতে পারো x0 ইকুয়াল টু 5। দুটোর মধ্যে একটা আমি দুটো দিয়ে ডিফাইন করে দিলাম। তো আই হোপ তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই।